আসসালামু আলাইকুম। নতুন সময় থেকে আমি আবার হাজির নতুন কিছু না। খুব সুন্দর একটা গহনা দেখাবো। এটা হচ্ছে ফেব্রিক্স রং। আমি রংটা সম্পূর্ণ করে নিব। নেওয়ার পর হচ্ছে একদিন কয়েক ঘন্টা শুকাবো। শুকানোর পর হচ্ছে আমি ক্লিয়ার যে বার্নিশটা হয় সেটা আমি দিয়ে দিব, দিয়ে শুকিয়ে নিব। তারপর হচ্ছে আমি এখানে যে কর্নফ্লাওয়ারের যে গোলাটা সেটাকে আমি হলুদ রং করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আইকা দিয়ে আমি খুব ছোট ছোট একদম সামান্য 1 চিমটি যে লবণটাকে বলা হয় ওই পরিমাণে আমি নিব। সেই পিঠার মতন কিছুটা অনেকটা হাতে যে সেই পিঠা করে 2 আঙ্গুলের মাথার মধ্যে করে ঠিক সেম টু সেম আমি করে নেবো। আর খুব দ্রুত করতে হবে যতটা সম্ভব। তো আমি এটা হচ্ছে দেওয়ার পর হচ্ছে আইকা দেওয়ার পর হচ্ছে লাগাই দিব। আর দেখতেছেন কীভাবে লাগাচ্ছি। তারপর হচ্ছে ছুরির যে সাহায্যে সোজা যেভাবে আমরা নর্মালি সবজি কাটি সেভাবে কাটবো না, তার উল্টা পিঠে যে কাটা হয় সেটাবে চাপ দেবো খুব মাছ বরাবর। দেখতে পারতেছেন, দেখেন, আশা করি বুঝতে পারছেন। আর যেহেতু খুব দ্রুত কাজটা যদি না করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার যে উপরে আবরণটা, যেহেতু এটা খুবই পাতলা একটা ছোট্ট ছোট্ট ফুল, তো আবরণটা শুকায় যায়। আর যারা আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে তাদের জন্য জানাচ্ছি, অবশ্যই দুঃখিত আমি জানাচ্ছি, যেহেতু একটু ঠান্ডা লাগছে আমার, তো আসলে আমি একটু হয়তো বা নাকে বাঁচতেছি বুঝতেছি আমি, তার জন্য ক্ষমা প্রার্থী। তো যাই হোক, এখানে হচ্ছে আমি সেমটা করবো, আবার সেই অংশে যেভাবে ফুলটা করা হয়েছে সেমভাবে আমি গলাটা করব। তবে এখানে হচ্ছে অনেক সময় কি আমরা ধরতে পারি না ফুলটা ছোটো হবে না বড় হবে কেমন হবে, আমি ধরা যায় না, যেহেতু আমি নর্মালি আর্টটা খুব ভালো পারি না, টোটালি পারি না বলা যাবে। যাই হোক, তো আমি আন্দাজটা করতে পারিনি। তবে নিয়ত আমি যে কাজটা ফার্স্টে বলছিলাম যে মাঝখানে একটা ফুল হবে, দুই পাশে অর্ধেক করে দুই পাশে হবে, তখন মনে করলাম যে এটা হবে না, তারপর দেখলাম যে করার পর দেখি না এটা হবে, তখন কী করলাম আমি এটাকে আবার মাঝখানে করছি ফুলটা, আর দুপাশে একটা ফুলকে কেটে দুই পাশে দিয়ে দিলাম। এই দেখতেছি এখন কীভাবে করা হয়েছে। আর যেটা হচ্ছে ফেব্রিক্স হচ্ছে কি কাপড়ের জন্য বেস্ট, যেহেতু হচ্ছে আমরা হয়তো অনেক সহজের জন্য করে ফেলি, কর্নফ্লাওয়ারের মধ্যে কাজ করি, তো সেই জন্য সেটা বেস্ট না। তবে সেটা কিন্তু আপনি যদি কাজ করেন সেখানে কিন্তু অবশ্যই কিন্তু বার্নিশ করতে হবে। যদি বার্নিশ না করেন, আমি এটাকে আসলে ইউজ করার পরে দেখছি যেটা ধুলে কি উঠে কিনা, তো অবশ্যই উঠে যায়। তো আমার ফুলটা বা ঘনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার কমেন্ট এইটা একটু করবেন, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। হ্যাঁ, অবশ্যই কিন্তু জানাবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।